আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আমি বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান আবাসিক হোটেলের একটা রিভিউ আপনাদের মাঝে প্রেজেন্টেশন করব। তো প্রথমেই আপনাদেরকে বলি, আমি এই আবাসিক হোটেলে এক রাতের জন্য কেন ছিলাম, কী কারণে ছিলাম এবং কত টাকা ভাড়া নিয়েছে এবং কী ধরনের সার্ভিস দিয়েছে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো চলুন দেরি না করে এখনই শেয়ার করা যাক। ঢাকাতে আমি একটা কাজের খোঁজে আসি। আমার পরিচিত একটি ভাইয়ের বাসায় উঠবো বলে সেইভাবেই আমি বাড়ি থেকে বের হই। কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই চাচাতো ভাইটা কাজে চলে যায়। কিন্তু তার বাসা আমি চিনি, বাট তার বাসার চাবি না থাকার কারণে আর সে কাজে যাওয়ার কারণে আমাকে কিন্তু বাধ্য হয়েই এই হোটেলে উঠতে হয়। এর চেয়েও দামি দামি হোটেল আছে, বাট আমার কাছে টাকা কম থাকায় আমি এই হোটেলেই উঠলাম। তো হোটেলে ওঠার পরে একটা রাতের অভিজ্ঞতাই আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমত যারা ঢাকায় আসবেন, এসে এই ধরনের একটা রেস্টুরেন্ট বা হোটেলে উঠার চেষ্টা করবেন, খুব সাবধান, এখানে কিন্তু জীবনের নিরাপত্তা নাই। এই যে সামনে আমি দেখাইতেছি যে রাস্তাগুলো দেখতেছেন, এই রাস্তাগুলোতে প্রতিনিয়তই ছিনতাইকারী, সামাজিক কার্যকলাপের যেই মানুষগুলো তারা চলাফেরা করে। আর এই যে হোটেলটা দেখতেছেন, এই হোটেলটা পুরোটাই পানির উপরে। এখানে মানে মোটেও আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই। প্লাস এখানে যে পরিবেশ ভাই, এটার ভিতরে যে পরিবেশ, আমি এখানে একটা রাত্র ছিলাম কিন্তু একটুও ঘুমাতে পারিনি। যেই রকম মশা, নদীর পচা পানির গন্ধ, সেই সাথে আবার নৌকার মতো এইটা জিনিসটা একটু পরপর দোলাদুলি করে, মানে ভয়ের মতো লাগে। তারপরে শেষমেশ যেটা বলবো সেটা হচ্ছে ছারপোকা। হায় রে আল্লাহ! যেটাতে আমি খুব ভয় পাই, ছারপোকা। সেই ছারপোকা, প্রচুর ছারপোকা। ছারপোকা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এখান থেকে ওই যে আমি ভিডিও করতেছি দেখতেছেন সামনে মিটফোর্ট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের যে রোডটা, এই রোডটা, এই জায়গাটা খুবই 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 রিস্ক। আর এই যে আমি দেখাইতেছি ভিতরের, একেবারে ভিতরের দৃশ্য ভাই, ভিতরে যে এতটা বাজে অবস্থা। আমার কাছ থেকে 120 টাকা নিয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি এখানে আসেন তাহলে আপনার মনে করতে হবে আপনি জাস্ট বসে থাকবেন, ঘুমাতে পারবেন না, এই জন্যই আপনি নেবেন। এই ভিতরের অবস্থা দেখেন, এই যে দেখতেছেন এতটা নোংরা, এতটা বাজে অবস্থা, দেখেন কি পরিমাণ ছারপোকা। মানে আমি এখনও ভিডিওটা ভয়েস দিতেছি, বাট আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আমি একটা সেকেন্ড এখানে ঘুমাতে পারিনি। তারপর অবশেষে আমি কোনো রকমেই ঘুমানোর হাজারো চেষ্টা করে না ঘুমাতে পেরে আমি কিন্তু এই হোটেলের যে ছাদ, এই যে বোর্ডের যে ছাদ, এই ছাদের উপরে গিয়ে আমি এই আপনাদেরকে ওই যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওগুলো করেছি। আসলে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, যারা গ্রাম থেকে আসেন তারা অবশ্যই শিওর হয়ে আসবেন আপনি কোথায় উঠবেন। এখানে কিন্তু জীবনের কোনো নিরাপত্তা নাই। আপনি এখানে উঠবেন না, উঠবেন না, উঠবেন না। আমি 100% আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এখানে উঠলে আপনার জীবনের কোনো নিরাপত্তা পাবেন না। কারণ জিনিসটা হচ্ছে নদীর ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তা নাই। এই যে দেখেন, আমি রাত্র মনে হয় 3টা বাজে বসে আছি, কোনো ঘুম নাই, প্রচণ্ড গরম, তার উপর আবার গন্ধ। তার মানে কি বলবো, একেবারে হযবরল। এখানে তার মানে যে মানুষ থাকে না, থাকে। হয়তোবা ওনারা কোনো ভালো অপশন পাচ্ছে না, তাই আপনি আরেকটু বেশি টাকা খরচ করলেই ভালো একটা হোটেলে উঠতে পারবেন। আজকের মতো এখানে আমার রিভিউ শেষ। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।